আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আচ্ছা, এবার আসি আমরা তাগুত চিনব কিভাবে, এটা আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাগুত চিনব কেমনে, তাগুত থেকে কিভাবে দূরে থাকব? এক নম্বর তাগুত ইবলিস। এক নম্বর তাগুত হলো খালি সে তাগুত না, তাগুতের লিডার, তাগুতের নেতা। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলামা আহাদিলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, আলাম আহাদিলাইকুম, হে বনি আদমেরা, আমি কি তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম না? বলে দিই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানেরও মানুষ ইবাদত করে। আল্লাহ পাক ইবাদত শব্দটাই ব্যবহার করছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। তাহলে মানুষ শয়তানের ইবাদতও করে। তাহলে শয়তান একটা তাগুত, মানে আল্লাহ ছাড়া যতজনের ইবাদত হয় সবাই তাগুত। তাহলে শয়তানের ইবাদত পৃথিবীতে কোটি কোটি মানুষ করে। এজন্য শয়তান হলো তাগুতের লিডার। মানে সবচেয়ে বেশি জমিনে আল্লাহ ছাড়া, আল্লাহর পরে যার ইবাদত মানুষ বেশি করে সে হলো ইবলিস, তাগুত। এজন্য তাগুত জমিনে এক নম্বর লিডার, তাগুতের লিডার। দুই নম্বর তাগুত হলো মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় কিন্তু সে নিজে খুশি, মানে সন্তুষ্ট চিত্তে সেই ইবাদত গ্রহণ করে। একটু আগে যেটা বললাম, সেজদা নেওয়ার জন্য সে জায়গা তৈরি করে রেখেছে সুন্দর করে, চারিদিকে পা রাখার জন্য সুন্দর করে বানাই নিছে, বানাই এইভাবে পা রেখে এইভাবে হুজুর শুয়ে রয়েছে, আর মানুষ এসে এসে সেজদা দিচ্ছে। এটা হলো কি? তাগুত। এই যে এইভাবে মানুষকে ইবাদতের জন্য চারিদিকে নিয়োজিত করছে, তার ইবাদতের জন্য তাকে সেজদা করবে, তার জন্য মান্নত নিয়ে আসবে, নজর নিয়ে আসবে, তারপরে এরকম তার উদ্দেশ্যে গরু ছাগল নিয়ে আসবে, তার নামে জবাই করবে, তার নামে তার দিকে ফিরে মুরিদরা মোরাকাবা করবে, ধ্যান করবে, এটা করবে। এই জাতীয় ইবাদত তার উদ্দেশ্য, তাকে কেন্দ্র করে সাজায় রেখেছে, এই লোকটা হলো তাগুত। তবে মৃত যারা যারা এই কাজগুলোর প্রতি সন্তুষ্ট নয় তারা তাগুত না। একটু আগে আমরা বলছি যে যেমন ঈসা আলাইহিস সালাম, তারপরে আল্লাহ পাক কোরআনে কারিমে আরো কয়েকজন দিনদার মানুষের নাম বলছেন সূরা নূহের 23 নম্বর আয়াতে, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। পাঁচজন ওলির নাম বলছে আল্লাহ পাক, এরা দিনদার মানুষ ছিলেন। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এরা খুবই আল্লাহওয়ালা দিনদার মুত্তাকিন মানুষ ছিলেন। এরা মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ এদেরকে কেন্দ্র করে এদের মূর্তি বানাইছে, এদের ইবাদত করতো মানুষ। তা এরা নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে কয়, খবরদার, সব ছাড়িও ওলিয়া উলিয়া ছাড়া যাবে না। এদের কথায় পড়ি, এদের পাল্লায় পড়ি, খবরদার ওলিয়া উলিয়া ছাড়িও না, আমরা ওলিয়া উলিয়া লই আছি। আল্লাহ পাক এদের কথাটা সরাসরি কোরআনে তুলে দিয়েছেন। এরা একজন আরেকজনকে বলতো, খবরদার নূহ আলাইহিস সালামের পাল্লায় পড়ি, আমাদের ওলিয়া উলিয়াদেরকে ছাড়িও না, আমরা ওলিয়া উলিয়া নিয়ে থাকবো। তো এই যে যারা ওয়াদ, সুয়া, ইয়াকুস, এদের ইবাদত করতো মানুষ, কিন্তু এরা নির্দোষ, এজন্য এরা তাগুত না। যারা এদের পূজারী, এদের অনুসারী, এরাই তাগুত, এবং এদের এই ইবাদতটা তাগুতি ইবাদত। 3 নম্বর, মান দাআন নাস ইলা ইবাদাতি নাফসিহি, যেই লোক একটা তরিকা বানায় মানুষকে ওই তরিকার দিকে আহ্বান করে, এই লোকও তাগুত। কারণ আল্লাহর ইবাদতের কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, সেই তরিকাটা কার? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত রকমের ইবাদত আছে, কলবের ইবাদত কার মতো? কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে কলবের ইবাদত হলো 1 নম্বরে ঈমান। ঈমান আনতে হবে কার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, তাওয়াক্কুলের ক্ষেত্রে, সব। কলবের ইবাদত বলি, মুখের ইবাদত বলি, শরীরের ইবাদত বলি, অর্থের ইবাদত বলি, যত ইবাদত আছে তরিকা কিয়ামত পর্যন্ত একটাই, জিকির করবো আল্লাহর জিকির। কার তরিকায়?
তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকায়, দরুদ পড়ব তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে নিজে একটা সুন্দর করে কয়েকটা ইবাদত একত্রিত করে কয়েকটা জিনিস মিলাই একটা তরিকা বানাই দিলাম। তরিকা বানায় নাম দিয়ে দিলাম এটা তরিকায়ে হোসাইনিয়া। ধরেন আমি একটা তরিকা বানাইলাম, বানাই মানুষকে বললাম যে শুনেন আমি একটা সুন্দর তরিকা বানাইছি, আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা। আমার এই পদ্ধতিতে এই মেথডে যদি আপনি ইবাদত করেন তো তাড়াতাড়ি আল্লাহকে পাই যাবেন, 10 বছরও লাগবে না, 1 বছরে পাই যাবেন। এই তরিকার নাম তরিকায়ে হোসাইনিয়া, তরিকায়ে ইমামিয়া। আমার নামে বানাই দিলাম, দিয়ে মানুষকে ডাক দেওয়া শুরু করলাম যে আসেন এই তরিকার। তাইলে আমি তখন একটা তাগুত। কিয়ামত পর্যন্ত কারো এরকম তরিকা বানানোর অধিকার নাই। আপনি কেমনে বুঝলেন যে এই 5টা জিনিসের উপরে চললে, এই 10টা জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ হয়ে যায়? আপনি জানলেন কেমনে? কে বলে দিল আপনাকে? আল্লাহ বলছে কিনা? আমি যে তরিকা বানাইলাম আর 10টা ইবাদত একত্রিত করলাম, একত্রিত করে আপনাদেরকে কইলাম যে ভাই শুনেন এই জামানা সব পারবেন না, আসেন আমি যে 7-8টা বানাইছি এই 7-8টার উপরে আমল করলে আপনার দিনের উপরে চলা সহজ হয়ে যাব। আমি বুঝলাম কেমনে এই 7-8টার উপরে চললে যে দিনের উপরে চলা সহজ হয়ে যাব? এটা তো হয় আল্লাহ বলতে হইব অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হইব, এর বাইরে তো বোঝার কোনো উপায় নেই। কারণ কোন ইবাদত কতটুকু জরুরি এটা আল্লাহ বুঝেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন। এই জন্য যে তরিকা বানায় মানুষকে ওই তরিকার দিকে আহ্বান করে সেও তাগুত, কারণ সে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত করায় নিচ্ছে। 4 নম্বর ওয়ামানের দা শাইয়ান মিন ইলমিল গায়ব, যে নিজেকে ইলমে গায়বের দাবি করে সে তাগুত। কারণ গায়বের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়বের কিছুই জানে না, গায়বের কোনো এলেমে নাই কারো কাছে। কিন্তু কেউ যদি দাবি করে না আমি গায়েব জানি, যেমন গণক যারা ভবিষ্যৎ বক্তা, যারা মানুষের ভবিষ্যৎ বলে, ভাগ্য গণনা করে, তারপরে যারা হাতের রেখা গণে, রাশি গণে, তারপরে যারা বলে যে আমি আমার কাছে আসলে রুহানি শক্তি দিয়ে আমি সব বলে দিতে পারি আপনার কোথায় কি হয়েছে না হয়েছে, জিন হুজুরে সব গায়েব জানে, এগুলা সব তাগুত। মানে যারা গায়েবের দাবি করে, এই যারা নিজেকে গায়েবের ইলমের দাবিদার মনে করে যে আমি চোখ বন্ধ করলে সব দেখি, যে কোথায় কি হইতেছে সব দেখি, এগুলা হলো তাগুত। সর্বশেষ 5 নম্বরে যেটা তাগুত চিনার উপায়, মান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যাকে যতটুকুর দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে পরিচালনা না করলে সেও তাগুত। কাউকে আল্লাহ একটা পরিবারের দায়িত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ একটা সমাজের দায়িত্ব দিয়েছেন, কাউকে একটা বড় উপজেলার দায়িত্ব দিয়েছেন, কাউকে একটা জেলার দায়িত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ একটা দেশের দায়িত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ একটা সারা পৃথিবীর দায়িত্ব দিয়েছেন। যার দায়িত্বটা যতটুকু, এতটুকুর ভিতরে আল্লাহর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। এর বাহিরে গেলে এই লোকটাও তাগুত। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদা 44 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী হুকুম পরিচালনা করে না তারা কাফের। আবার আরেক আয়াতে বলছেন ফাসিক, আরেক আয়াতে বলছেন জালেম। পরপর 3বার 3টা কথা বলছেন। তাহলে যার অধীনস্থ যতটুকু, আমরা প্রথমেই ইবাদতের সংজ্ঞায় বলছি, ইবাদত বলা হয় আল্লাহ যার অধীনে যতটুকু দিচ্ছেন এতটুকুকে আল্লাহর নির্দেশ অনুযায়ী চালানো, এটার নাম ইবাদত। ঠিক তাগুত হইল আমি যতটুকুর মধ্যে আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন, প্রভাব দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, এতটুকুর মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা আমার কাজ। আল্লাহর হুকুম বাস্তবায়ন করি নাই, বাস আমি তাগুত। আল্লাহর হুকুম বাস্তবায়ন না করে আমি নিজের হুকুম বাস্তবায়ন করি, নিজে আইন বানাই, সেই আইন মানুষকে বাস্তবায়ন মানুষের উপরে জারি করি, বা ইহুদিরা বানাই দে সেটা আমি বাস্তবায়ন করি, বা খ্রিস্টানেরা বানাই দিচ্ছে সেটা আমি বাস্তবায়ন করি, বা মুশরিকেরা বানাই দিচ্ছে সেটা আমি বাস্তবায়ন করি, তাহলে আমি তাগুত।
এক্ষেত্রে দুই ধরনের তাগুত, একটা হলো শিরকে আকবার আর একটা শিরকে আসগর, এবং এটাও কুফর, কুফরে আকবর কুফরে আসগর দুটাই হয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এই যুগে অসম্ভব, এই যুগে আল্লাহর বিধান চলে না, এটা হলো 1400 বছর আগের জন্য, এখন আর সেই আল্লাহর বিধান সম্ভব না, এটা ওই যুগ শেষ, আল্লাহর বিধানের যুগ শেষ, এটা হলো কুফরে আকবর, এটা হলো শিরকে আকবর, তার ইমানের শেষ, একেবারে স্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর যদি কেউ মনে করে না, আল্লাহর আইন আল্লাহর বিধান এগুলো কিয়ামত পর্যন্ত, এগুলো আজও চলবে, আরো পরেও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, তবে কোনো কারণে এমনি বিশ্বাস করে সব এগুলো আল্লাহর বিধান ঠিক আছে, এগুলো বাস্তবায়ন জরুরি, এগুলার কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবায়ন করে না, চিন্তা করে বাস্তবায়ন করতে গেলে আমার অনেক ঝামেলা হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য বাস্তবায়ন করে না, এটাও কুফর, এটাও শিরক, এটা কুফরে আসগর, এটা কুফরে শিরকে আসগর। এই ক্ষেত্রে আল্লাহ রসুলের নির্দেশনা হলো, তুমি যদি কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন না করতে পারো তো তুমি সরে যাও, তাওবা করে চলে আসো, যে পারে সে করবে, কিন্তু তুমি আবার ধরে রাখা যাবে না যে না আমি পাইতেছিও না, আবার আমি সরবও না। হ্যাঁ, এই জন্য এটাও তাগুতের একটা শাখা, তাগুতের একটা প্রকার। তা এখন তাগুত থেকে আমরা অস্বীকার করব কিভাবে? আল্লাহ যাকে যতটুকু পাওয়ার দিচ্ছেন সেইভাবে তাগুত অস্বীকার করতে হবে। প্রথম কথা হলো তাগুতের সমস্ত ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, আর তাগুতদেরকে যদি শক্তিশালী হয়, প্রভাব থাকে, তাগুতকে হাত দিয়ে সরাই দিতে হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে সমস্ত তাগুতকে লাঠি দিয়ে ভাঙ্গি চুরি বিদায় করে দিয়েছেন। কোথায়? মক্কা বিজয়ের পরে আল্লাহর ঘরে যে 360টা তাগুত মূর্তি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই কথা বলতেছিলেন আল্লাহ লাঠি দিয়ে এই মূর্তিগুলোর উপরে বাড়ি মারতেছেন, সব ভেঙে দিচ্ছেন 360টা। তাহলে কখন? 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে, তার আগে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তিও কোনো জায়গা ভাঙেন নাই। মূর্তি ছিল সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সামনে নামাজ পড়ছেন, বায়তুল্লাহর মধ্যে মূর্তি ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সালাত আদায় করছেন, কিন্তু একটা মূর্তি সরানো নাই, ভাঙ্গেনও নাই, কিছুই করেন না, কারণ তার হাতে তখন ওই ক্ষমতা নাই, ওই প্রভাব নাই। মদিনাতে গেছেন হিজরত করে, প্রথমে কত মূর্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও ভাঙেন নাই। পরবর্তীতে যখন মদিনার নেতৃত্ব কর্তৃত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একজনকে পাঠাইছে, মদিনার মধ্যে যত ছবি আছে সব ভেঙে দাও, যত মূর্তি আছে সব ভেঙে চুরমার করে দাও, যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। এই লোক গেছে, মানুষ বাধা দিছে, ভয়ে চলে আসছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সব সমান করে দিয়ে আসছেন। তাহলে যার আল্লাহ পাক ওই পরিমাণ ক্ষমতা দিবেন, তিনি ওই অনুযায়ী তাগুত দূর করবেন, তাগুত ছড়াবেন। আর যার ওই পরিমাণ নাই, তিনি জবান দিয়ে এটার প্রতিবাদ করবেন, তাগুতের বিরুদ্ধে কথা বলবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিতেন, সবসময় কথা বলতেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে, জাতিকে বলতেন, শোনো, তোমরা যার ইবাদত করো আমি এগুলা থেকে মুক্ত, আমি এই তাগুতের সাথে নাই, আমি তাগুত মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আপনি বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমাদের যে দিন তাগুতি দিন, সেই তাগুতি দিন নিয়ে তোমরা থাকো, আমি আমার আল্লাহর দিন নিয়ে থাকবো, কিন্তু তোমাদের দিনের সাথে আমি মিশ্রিত হইতে পারবো না। তাহলে এখানে যখন এই কথাটা কখন বলছেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার আসে নাই, তখন বলছেন যে তোমাদের তাগুত নিয়ে তোমরা থাকো, আমি আমার আল্লাহর দিন নিয়ে আসি। কিন্তু যে সময়ে ক্ষমতা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই পাওয়ার দিচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে না, কাবার ভিতরে 360টা এতদিন ছিল, এখনো থাকুক, অসুবিধা কি, এটা কিন্তু করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানে প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী, এখন মুখ দিয়েও বলার সামর্থ্য নাই, এমন পরিস্থিতিতে আছেন, এমন জায়গায় আছেন, তখন অন্তর দিয়ে তাগুতকে ঘৃণা করতে হবে। তাহলেই ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতের প্রতি কুফরি হবে, আল্লাহর উপরে ঈমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাগুতকে ভালোভাবে জানার, বোঝার
তগুতের প্রতি কুফরি করার, তগুতকে অস্বীকার করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদেরকে যথাযথভাবে সঠিকভাবে আল্লাহর উপরে ঈমান আনার তৌফিক দান করুন, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আজকের এই মাজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদেরকে সহি আকীদা, সহি ঈমান, সহি আমল বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।